কি শব্দ করতেছে দেখেন। অনেকে জীবিত ইলিশ দেখার মন মতো আর একটা দর্শক, এটা আরো বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কে কোথা থেকে আমাদের ইলিশ মাছ ধরার প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। আপনাদের সবার আমাদের ভিডিওগুলো দেখার আমন্ত্রণও জানাইতেছি। আজকে এক নতুন লোকেশনে আছি, ব্রহ্মপুত্র নদ। যাই হোক, একই নদে মাছ ধরি আমরা। ইলিশ মাছ ধরা উপলক্ষে আমাদের এই যে ভাতিজাদের নৌকাতে বসে বসে আপনাদেরকে দৃশ্য দেখাবো বলেই চতুর্পাশ আগে দেখায় নিতেছি দর্শক। এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের সুবিশাল নদ ব্রহ্মপুত্র। সেই ইলিশ মাছ ধরার দৃশ্য দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবার। জাল উঠতেছে, কি কি মাছ আসে না আসে এ টু জেড আপনাদের মধ্যে শেয়ার করব এক এক করে। দেখতে থাকেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদেরও মতামত ব্যক্ত করবেন। আমাদের ভিডিওগুলো কেমন হয়, ভালো লাগা না লাগা অবশ্যই লিখবেন। আপনাদের লেখায় আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। যাই হোক, আগে বাড়ি, উদ্দেশ্য আমাদের মাছ ধরা। জাল উঠতেছে। ইলিশ মাছ ধরার একটি নিয়ম আছে, যত জালের গভীরে যায় তত ইলিশ মাছ বেশি আসে। অর্থাৎ প্রথম অবস্থায় ইলিশ কিন্তু কম দেখা যায়। দর্শক, নদীতে যত স্রোত বেশি তত মাছ বেশি। যত স্রোত বেশি থাকে সেই নদীর মাছও বেশি টেস্টফুল হয়ে থাকে। যাই হোক, আপনাদের দেখাইতেছি। আমাদের ইলিশ আসে নাই এখনো, হাতের নাগালে দেখা পাইনি আমরা, অবশ্যই সামনে পাবো। দর্শক, যাত্রা হয়ে গেছে। অনেক সময় অপেক্ষায় ছিলাম ইলিশ মাছের। দেখেন কত বড় ইলিশ। ইলিশ মাছ এমন একটি মাছ যার কথা বলাই যায় না। কোনো সময় এরকম হয়ে যায়, অনেক জাল উঠানোর পরে মাছ আসে। দর্শক, আমাদের জাল বাইশটা জাল কয় হাত লম্বা তুমি যে ফেলাইছাও? 1500 হাতের মতো লম্বা জাল ফেলছে। এইভাবে তুলতেছে, এখনো অনেক জাল উঠাইতে আছে। যাই হোক, আমরা খুব টেনশনে ছিলাম যে ইলিশ দেখতেছি না কেন। হঠাৎ করেই কিন্তু ইলিশ আমাদের দেখা দিচ্ছে, তা খুব বড় মাপের ইলিশ দেখা দিচ্ছে আপনাদের। ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার। অনেকেই অনেক সময় হয় কি, ইলিশ ধরতে আসেন এই সুবিশাল নদীতে, জাল ফেলে একদিক থেকে আরেক দিকে কয়েক কিলোমিটার ভাটের দিকে যায়, জাল উঠানোর পরেও কোনো মাছ আসে না। এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে যায়। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে কোনবা সময় দেখাই, কোনবা সময় দেখাই না, কারণ অজান্তে এরকম অনেক হয়। তবে আজকে যে নৌকাতে আছি, আমাদের ভাতিজাদের নৌকা, এনারা কিন্তু মাছ ধরার জন্য খুবই পার্গত, খুবই সুন্দর সুন্দর মাছ ধরতে পারে। প্রথম পর্বে আপনাদেরকে দেখাইছি প্রচুর ইলিশ মাছ ধরছিল। আজকে দ্বিতীয় পর্বে ভিডিও ধারণ করতেছি, অবশ্যই অনেক ইলিশ আসবো। আবার সেই ইলিশগুলো এরকম বড় মাপের ইলিশ। সবসময় বড় মাছগুলা সমান আসে না। দেখেন জালের জঙ্গলের অবস্থা, এই যে, অর্থাৎ নদীর মধ্যস্থল দিয়ে যাইতেছি আমরা। দেখেন এই পার এবং এই যে এই পার। এই বড় আরো একটা লাগছে দর্শক, বড় আরো একটা লাগছে। একদম জীবিত, দেখছেন কি শব্দ করতেছে দেখেন। অনেকে জীবিত ইলিশ দেখার ইচ্ছুক। দেখেন ফাটপা, হ্যাঁ, এক পাশে আটকেছে। খুব সুন্দর বড় সাইজের দুইটি মাছ একটা পাশাপাশি। দেখেন, একটা এদিক থেকে আসলো, একটা এদিক থেকে, মানে অল্প পরে
লাগছে। এই মাছটি দেখতেও খুবই সুন্দর। এই সুন্দর সুন্দর মাছ দর্শক আপনাদের আরো অনেক দেখাতে পারবো এই আশা রাখি। এই যে জাল উঠাইতেছে সেই দৃশ্যর দিকে আমি ফোকাস রাখতেছি, কিভাবে মাছগুলো আসে, এই জীবন্ত তাজা মাছগুলো। জালে মাছ যেরকম আসে এরকম প্রচুর জঙ্গলে যে দেখাইতেছি আপনাদের, এরকম জঙ্গলও আসে। যে জঙ্গল আসার কারণ একটা, এটা নদীর মিডল স্তর, এটা কাটাল বলে থাকি আমরা, যেখান দিয়ে জাহাজ যায়। ওই যে ভাটির থেকে একটা জাহাজ আসতেছে, সে অনেক দূরে দেখাইতেছি আপনাদের, এদিক থেকেই দেখা যায় না। যাই হোক, নজরে আসে না, অবশ্যই দেখাতে পারবো। আমরা ভাটির দিকে যাইতেছি, ওনারা আগের দিকে আসতেছেন, দেখানোটা সম্ভব হবে প্রায়। তবে ইলিশ মজার ইলিশ আসছে, একদম ভালো লাগা ইলিশ। এই যে ইলিশটা খুবই ভালো লাগছে দর্শক, মন মতো সাইজ। যে জাল ফেলছি এটি দর্শক, যেমনি আমাদের বড় মাপের ইলিশ আসতেছে, তেমনি জালে জঙ্গল। এই যে দেখেন, জঙ্গল দিয়ে পাহাড় হয়ে গেল জাল। এই যে এরকম জঙ্গল আসতেছে, আর খোপে খোপে মাছ। এই এরকম সুন্দর সুন্দর ইলিশ, এক একটা কি বড় মাপের ইলিশ। কত আরো 2-4টা এরকম বড় বড় ইলিশ আসার জন্য নাকি। দর্শক, বর্তমানে এই ইলিশগুলোর বাজার মূল্য আমাদের ভাটাতে 1000 টাকা কেজি বিক্রি হয়। তবে মার্কেটে এর মূল্য অনেক বেশি, 1800 থেকে 1700 থেকে 1800। কোনবা সময় যে মাছটার গঠন ভালো 2000 টাকা কেজি এরকম খুচরা বিক্রি হয়। এটা ভাটায় 1000 টাকা কেজি বিক্রি হয়। এখানে ব্যাপারী আছে, ওনারা সংগ্রহ করেন। মন মতো আর একটা দর্শক, এটা আরো বড়, দেখছেন ইলিশের সাইজ কত বড় ইলিশ। এটা কিন্তু জালে ধরে মরে গেছে, জীবিত নাই। এই যে আপনাদের দেখাইতেছি, মরে গেছে ইলিশটা। যাই হোক, 1টি 2টি 3টি আশায় ছিলাম, অপেক্ষায় ছিলাম বড় ইলিশ আসবো আমাদের। এই অপেক্ষায় থাকতে থাকতে 1টা 2টা 3টা বড় বড় সাইজের ইলিশ আসছে, উপরওয়ালায় দিচ্ছে। অবশ্যই আরো অনেক ইলিশ আসবো, কারণ ইলিশ মাছ ধরাই জায়গা একদম নদীর মিডিল স্তরে, কাটাল পানি যেখান দিয়ে, সেইখানে জাল ফেলানো হয়েছে। দর্শক, জাল উঠতেছে, এদিকে দেখাই আপনাদের, দাঁড়ায় থেকে জাল উঠাইতেছে। কারণ একটাই, এখানে মানে অনেক গভীর জল, পানি বেশি এখানে সবচেয়ে, যার জন্য দাঁড়ায় থেকে জাল উঠাইতেছে। আর ফলস্বরূপে এই যে এক একটা সোনার টুকরা ইলিশ আমাদের আসতেছে। আসো গো, বড় মাপের ইলিশ না বাজিটা কি কো? হ্যাঁ, আরেকটা আসলে কাম হয় না, 3টা আইছে, আর একটা আসলে কাম হয়। দর্শক, আমাদের জালের যেটা মানে শেষ প্রান্ত প্রায় পাইলাম আমরা। এই যে সামনে ড্রামটি দেখতেছেন আসতেছে, এটা কিন্তু আমাদের জালের শেষ, মানে মাথা বললে ভুল হবে না, এটা আমাদের জালের প্রতীক চিহ্ন ছিল। যাই হোক, জাল উঠানো শেষ, জালে জঙ্গলে যা ছিল আপনাদের দেখালাম, আর এই জীবন্ত ইলিশগুলো আপনাদেরকে দেখালাম। দর্শক, আজকের মতো এই 3টি ইলিশ খুব বড় মাপের, 3টা নিয়ে অনেক খুশি, কারণ এই ইলিশগুলোর বাজার মূল্য বেশি আপনাদের বলছি। আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি, কারণ জাল উঠানো শেষ।
আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।